গুড। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে এইখানে ছিলাম, তাই না? এই পর্যন্ত ছিলাম। আজকে আমাদের অ্যাডজেক্টিভ এন্ডিং এর থেকে আরেকটা হচ্ছে বেস্ট ইমটেন আর্টিকেলের অ্যাডজেক্টিভ এন্ডিং আমরা দেখব। বেস্ট ইমটেন আর্টিকেলের অ্যাডজেক্টিভ এন্ডিং নিয়ে কারোর কোনো সমস্যা আছে? আপু ওই শুধু ই বসবে এরকম ওই নমিনেটিভের ক্ষেত্রে বা প্লুরাল বোঝাতে একটু সমস্যা হচ্ছে, তো এমনি ঠিক আছে। ওটা মুখস্থ করতে হবে। আপনি সব প্লুরাল এবং সব ডাটিভ এবং আকুজাটিভ মাস্কুলিনের এন্ডিং ইএন দিবেন, বাকিগুলা ই। অর্থাৎ ই, আবার যদি উল্টাভাবে বলা যায় তাহলে একটুখানি ক্রিটিক্যাল হয়ে যায় আর কি। নমিনাটিভের তিনটা আর হচ্ছে আকুজাটিভের দুইটা ই, এভাবে বলার থেকে ওইটা বেশি সহজ হয়, যে হচ্ছে সব প্লুরাল সব ডাটিভ আকুজাটিভ মাস্কুলিনের এন্ডুং ই, ইএন। সেটা হচ্ছে বেস্ট ইমটেন আর্টিকেলের ক্ষেত্রে। এখন উনবেস্ট ইমটেন আর্টিকেল কি কি আমরা কি জানি? উনবেস্ট ইমটেন আর্টিকেল কোনগুলো? আইনে। জি আপু, আইন, আইনে, আইন কাইন, আইন, আইন কাইন এই দুটোই। ইয়া, আইন আর কাইন, আইন আইনে, কাইন কাইনে। এখন এখানে দুইটা বিষয় আছে, ইম্পর্টেন্ট দুইটা বিষয়। আইন আইনের কোনো প্লুরাল ফর্ম নাই, নাকি? জি আপু। আর নাই। কাইন, কাইনের প্লুরাল ফর্ম আছে, তাই না? কোনোটাই জি না আপু। এটা। নাই। অর্থাৎ উনবেস্টিমটেন আর্টিকেলের নেগেটিভ ফর্মে প্লুরাল আছে আর পজিটিভ ফর্মে প্লুরাল নাই। অর্থাৎ আইন আইনেতে কোনো প্লুরাল নাই। এখন যারা নাকি বেস্ট টিমটেন আর্টিকেল পারেন তাদের জন্য উনবেস্ট টিমটেন আর্টিকেলের যেই এখন সূত্রটা বলবো, আমার মনে হয় এর থেকে ইজিয়েস্ট ওয়েতে অ্যাডজেক্টিভ এর নুন কেউ বোঝাতে পারবে না। কারণ এর থেকে ইজিয়েস্ট ওয়েতে বলা পসিবল না। যেমন আমি বেস্ট টিমটেন আর্টিকেল অর্থাৎ ক্যাপিটাল ফোনফে যেটা বলেছিলাম, সব প্লুরাল সব ডাটিভ এবং আকুজাটিভ মাস্কুলিনের এন্ডুং ইএন, বাকিগুলো সব এন্ডুং ই। এখানেও সেম, সব প্লুরাল অর্থাৎ কাইন কাইনেরটা কাইনে সব প্লুরাল সব ডাটিভ এবং আকুজাটিভ মাস্কুলিন ইএন। ওকে, বেস্টিমটেন উনবেস্টিমটেন বোথ, এই তিনটা সেম। হ্যাঁ, তাহলে আউস নামে কি হতে পারে? বাকি পাঁচটা সিঙ্গুলারের নমিনাটিভ আর আকুজাটিভ, তাই তো? সো আমরা শুধু ওইগুলাকেই দেখব। এখন দেখেন, আবার এটা আবার ওইটাতে যেমন ই আর ইএন ছিল, এটাতে আবার একটুখানি আলাদা, যেমন ই আর ইএস এগুলো আছে। আচ্ছা, এখন যদি আমি একটু দেখি যে উনবেস্ট ইমটেন আর্টিকেলের এন্ডুঙ্গুলা কি কি। নমিনাটিভের জন্য অর্থাৎ দেয়ার জন্য ইয়ার, আইন শুনা আবেন্ট। আবার নমিনেটিভ নয়ট্রামের জন্য আইন আকটুয়েলেস থেমা, আকটুয়েলেস অর্থাৎ এর নং কি? ইয়েস। এবং প্লুরাল সরি ফেমিনিন, নমিনাটিভ ফেমিনিনের জন্য এন্ডুং আইনে গ্রোসে জেঙ্গাগিন। ওকে, তাহলে এন্ডুং কি? ই। এখন এটা আমরা আপাতত পড়ছি না, এটাতে একটা ঝামেলা আছে, আমি আপনাদেরকে বলে দিব। আকুজাটিভ মাস্কুলিন দেখেন, এন্ডু বেস্টিমটেন উনবেস্টিমটেন সেম, শুনেন, আইনেন শুনেন আবেন্ট। আচ্ছা, এখন আকুজাটিভ কি? নয়ট্রাম, আইন আকটুয়েলেস থেমা এবং আকুজাটিভ ফেমিনিন আইনে গ্রোসে জিঙ্গাগিন। অ্যান্ড ডাটিভের এন্ডুং সব ইয়েন, আইনেম শুনেন আবেন্ট আইনেম আকটুয়েলেন থেমা আইনা গোসা জিঙ্গাগিন। ওকে, এখন দেখেন আমাদের যদি এন্ডুঙ্গুলা দেখি তাহলে ইয়ার, ইএস, ই, ইএন, মানে চার ধরনের টাইপ হয়। এখানে তো শুধু ইএন আর ই ছিল, সো এটা আমাদের অনেক সমস্যা হয় মনে রাখতে। কিন্তু দেখেন, আপনি বেস্টিম টেনটা পড়ে ফেলেছেন, বেস্টিম টেনের সাথে এটা টোটালি মিলবে, শুধুমাত্র তিনটা ছাড়া। ঠিক আছে, নমিনাটিভ দেয়া আর হচ্ছে দাস, দেয়া দাস ছাড়া এই যে দেখেন এটারও এন্ডুং ই, দি এর জন্য ফেমিনিনের জন্য এখানেও এন্ডুং ই ই, এখানেও ই। অর্থাৎ
প্রত্যেকটাই হচ্ছে বেস্ট আর্টিকেলের মতো, শুধুমাত্র তিনটা ছাড়া, তিনটা আউসনামে আছে। নমিনাটিভ নমিনাটিভ মাস্কুলিন, যেটার এন্ডুং এডজেক্টিভ এন্ডুং ইয়ার, এবং নমিনাটিভ নয়ট্রাম এবং আকুজাটিভ নয়ট্রাম, এই দুটার এন্ডুং হচ্ছে ইএস। অর্থাৎ ইয়ার আর ইএস এটা ছাড়া, এই এই শুধু তিনটা ছাড়া বাকিগুলোর এন্ডুং একই রকম। হুম। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যেটুকুই বুঝাতে চেয়েছি সেটুকু বুঝতে পেরেছেন কিনা, বা কেউ না বুঝতে পারলে প্রশ্ন করেন। না আপু, বুঝতে পারি না, আবার একটু বল। ওকে। আরেকবার বলেন। আচ্ছা, আচ্ছা, আমি বলেছি যে bestimmten Artikel Adjektiv Endung und bestimmten Artikel Adjektiv Endung Entschuldigung, Adjektiv Endung সেম, তিনটা ছাড়া। কোন তিনটা? এই যে নমিনাটিভ, মানে দে আর দাস, ঠিক আছে, নমিনাটিভ মাস্কুলিন, আর হচ্ছে নমিনাটিভ নয়ট্রাম, আর হচ্ছে আকুজাটিভ নয়ট্রাম। নমিনাটিভ মাস্কুলিন, নমিনাটিভ নয়ট্রাম, আকুজাটিভ নয়ট্রাম, এই তিনটা ছাড়া বাকিগুলা হচ্ছে একই রকম বেস্টিমটেন উন বেস্টিমটেনের জন্য। এবার বুঝতে পারছেন? জি আপু। ওকে। জি আপু। না বুঝতে পারলে এখানে মিলাবেন, দেখেন, এখানে এখানে ইয়ার, এখানে ইএন 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 ইএন, ই কিন্তু এখানে ইএস ইএস, ঠিক আছে, আর বাকি সবই দেখবেন যে একই রকম বেস্টিমটেন উন বেস্টিমটেনের জন্য। এখন এই দুইটা, এই এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যাই নেই অ্যাডজেক্টিভ এন্ডিং এ, ঠিক আছে? কারণ এটা তো আমরা আপু, জানি। কোন বেস্টিমটারে তো যে প্লুরাল সবগুলো হচ্ছে ইএন ছিল, এখানে তো আমি প্লুরালে যাইনি, প্লুরালে দেখা কারণ যাচ্ছে। আমি আই9-এ আছি। উন বেস্টিমটেনে তো প্লুরাল নাই আই9-এর ক্ষেত্রে, ও আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাই না? নাই ওগুলো তো, ঠিক আছে। ওটা তো কোথাও হতে পারবে না, কিন্তু আমি যাচ্ছি ওইটাতে। এখন এটুকু আমি যেটুকু বলেছি সেটুকু ক্লিয়ার কিনা সেটা বলেন, এরপর আমি যাচ্ছি সেখানে। জি আপু, ক্লিয়ার। ওকে। এখন আসি নেগেটিভ হতে, তাই না? তো এটা শুধু আই9-এর ক্ষেত্রে ছিল। এখন যখন নাকি কাইনে ইউজ হবে তখন প্লুরাল আসবে, কিন্তু কাইন কাইনে কাইন কাইনে, তাই না? প্লুরাল আসবে না? জি কিন্তু এইখানে আছে হচ্ছে প্লুরালের এন্ডুং দিয়ে ফেলেছে ই, তাই না? গুণস্টিকে প্রাইজে নাকি? কিন্তু প্রাইজ, আগে হ্যাঁ। কাইন কাইনে কিছু ইউজ করেনি, করেছে? না। আচ্ছা, এটা এই যে এই ইয়াটা, এই সেকশনটা, এটা আপনারা মাথায় নেবেন না, এটার কনটেক্সটটা এখানে বোঝার মতো না। হ্যাঁ, কারণ আমরা আই9-এতে তো প্লুরালই নাই, কাইন কাইনেতে প্লুরাল আছে কিন্তু এখানে ইউজ করেনি। এখন কথা হচ্ছে, সব প্লুরাল কাইন কাইনের ক্ষেত্রেও প্লুরালের ক্ষেত্রে ইএনই হবে, এটা দেখে কেউ মনে করবেন না। ওকে। এটা হচ্ছে যদি উইদাউট আর্টিকেল থাকতো তাহলে এটা ঠিক ছিল, কিন্তু ওই জায়গাতে আমরা যাচ্ছি না। এটা আপনারা চাইলে কেটে দিতে পারেন, বইতে জাস্ট ক্রস করে রাখতে পারেন বা একটা নোট লিখে রাখতে পারেন। এটা, এইটা আমাদের জন্য প্রয়োজনীয় না, এই যে এই দুইটা গুণস্টিকের প্রাইজে এটা। এখন আমি যেটা এটা বললাম কি সেটা পড়বই না? হচ্ছে, না, এটা দরকার নেই, কারণ এটা আপনাদেরকে কনফিউজড করবে। হ্যাঁ, মনে করবেন যে এখানে বইতে ভুল আছে বা বইতে প্রপার এক্সপ্লেনেশন নাই, এটার এটার কোনো যুক্তি খুঁজে পাবেন না। এটা আমি যখন পড়েছি আমার মাথার মধ্যে অনেক ঝামেলা করেছে এটা। এটা আমি বুঝতে পারছিলাম না যে কি ব্যাপার, আই9-এতে প্লুরাল নাই তাহলে এটা কেন? ঠিক আছে, কাইন কাইনেতে যদি প্লুরাল হয় কিন্তু প্লুরালের এন্ডিং আসবে ইএন, কেন? এটার হচ্ছে, যখন নাকি উইদাউট আর্টিকেল আমরা ইউজ করি, যেমন ধরেন গুটেন মর্গেন বলি না আমরা সকালবেলা, গুড জি গুড মর্নিং, তো এখানে কিন্তু আমরা কোনো আর্টিকেল ইউজ করি না, কিন্তু মর্গেনের আগে কি গুটেন, এন্ডুংও পাচ্ছে। সো ওই সব ক্ষেত্রগুলা হচ্ছে যখন নাকি উইদাউট আর্টিকেল হয় তখন প্লুরালে হচ্ছে এন্ডুং আসে কিন্তু আপনাদের উইদাউট আর্টিকেলের কনটেক্সট তো এটুতে নাই। সো এই দুইটা আপনারা মাথায় নেবেন না। ওকে, এটা বাদ। সব প্লুরালের এন্ডুং হোক উনবেস্টিমটেন হোক বেস্টিমটেন, এটা হচ্ছে কথা, মেইন কথা। এখন এটা তো গেল আমাদের আইন, আর হচ্ছে কাইন। অর্থাৎ কাইনে যদি প্লুরাল কাইনে হয় এন্ডুং পাবে এখন দেখেন, আবার আমাদের কিছু প্রোনাউন আছে না, মাইন, দাইন, জাইন, তাই না? এগুলো আছে না পার্সোনাল প্রোনোমেন টাইপের, জি জি। ওইগুলোর ক্ষেত্রেও এন্ডুং গুলা উনবেস্টিমটেন আর্টিকেলের মতো হবে। ওকে। মাইনার ডাইনার এরকম হবে। ইয়া ইয়া, যে ওইগুলোর এটা ক্ষেত্রেও দেখতে হবে। উনবেস্টিমটেন আর্টিকেলের এন্ডুং পাবে, দেখেন নিচে লেখা আছে।
এই যে উনবেস্টিমটেনের জন্য কাইন মাইন দাইন, কাইন উন্ট মাইন দাইন, এগুলার জন্য এই আইন আইনের মতোই এন্ডুং পাবে। আবার লেখা আছে ইম সিঙ্গুলার ভি নাখ দেম উনবেস্টিমটেন আর্টিকেল, সিঙ্গুলারে হচ্ছে উনবেস্টিমটেন আর্টিকেলের মতো। দাস ইস্ট আইন কাইন, ওটা জাইন শুনেস রেস্টুরেন্ট, ওকে, যে কোনোটাই হতে পারে, যে কোনোটা, সবগুলোর জন্যই এইটা উনবেস্টিমটেন আর্টিকেলের জন্য। আবার এখানে লেখা আছে দি প্লুরাল এন্ডুং ইস nach einem Artikel folgt immer ইয়েন, তার মানে কি বুঝাচ্ছে? প্লুরাল এন্ডুং ইমা, সব প্লুরাল শব্দগুলোর ক্ষেত্রে হচ্ছে ইন্ডো ইয়েন সব হবে। ক্ষেত্রে, সব যে কোনো প্লুরালের ক্ষেত্রে এন্ডুং ইয়েন, অর্থাৎ এটা কি এটার সাথে যাচ্ছে? না, সাংঘর্ষিক পূর্ণ। সাংঘর্ষিক। ওকে, এটা আমরা মাথায় নিব না, আমরা এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দি প্লুরাল এন্ডung ist nach einem Artikel folgt immer ian. Das sind die oder keine oder eine, na sorry, die keine unsere günstigen Preise. ওকে, ক্লার? এটা কি আমরা বুঝতে পারছি সবাই? ইভেন কারোর যদি প্রবলেম, কনফিউশন যাই থাকুক, প্রশ্ন করেন। তাহলে আপু হ্যাঁ মাস্কুলিনের আপু। জন্য কি হবে? কোনটা? মাস্কুলিনের জন্য ওই যে নমিনেটিভ মাস্কুলিনের ক্ষেত্রে ইয়ার, উনবেস্টিমটেনের জন্য ইয়ার, ওকে। ইয়ার, ইয়েস, ইয়েস, এই তিনটাই হচ্ছে ওইটা, এটার কোনো সূত্র আছে না? ওইটার মতো বেস্ট টিমটার মতো কোনো সূত্র থাকলে মনে থাকে ভালো আছে। সূত্র। সব ডাটা, সূত্র সব তো ডাটা এটাও হচ্ছে আমার নিজের বানানো, এখন এটাও বানানো যায় সূত্র। সূত্র হচ্ছে আহ লিখেন যে, আচ্ছা আমি আগে ব্রেনস্টর্ম করি, কি বলা যায়। এখানে তো সব ডাটিভ হচ্ছে ইয়েন। আহ, না না, ওইটাতে যাওয়া যাবে না, এটার সাথে লিখতে পারেন একই না, যে, এই যে সব ডাটিভ তো ইয়েন, এখানেও তো সব না ডাটিভ ইয়েন ইনভেস্টিং করে। না না, এটা তো দিও সেম না। আপনি লিখেন যে উনবেস্টিমটেন আর্টিকেলের ক্ষেত্রে, না না না, বেস্টিমটেন ও উনবেস্টিমটেন আর্টিকেলের সব অ্যাডজেক্টিভ এন্ডুং সেম, শুধুমাত্র নমিনাটিভ দেয়া, নমিনাটিভ দাস, আর নমিনাটিভ আকুজাটিভ দাস ছাড়া। অর্থাৎ আমি যেটা বলতে চেয়েছি, আমি নিজেই লিখি। ওকে, এটা লিখে রাখেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। নমিনেটিভ মাস্কুলিন, নমিনেটিভ নয়টার্ম, আকুজাটিভ নয়টার্ম ছাড়া বেস্টিমটেন ও নন বেস্টিমটেনের জন্য অ্যাডজেক্টিভ এন্ডিং সেম। তাহলে এই তিনটা, এখন আরেকটা ক্লিয়ার করার আছে বিষয়, সেটা হচ্ছে এই তিনটার এন্ডিং যে ইয়ার, ইএস, এটা মনে রাখবো কিভাবে? মনে রাখা তো সহজেই, এই দেয়া, ইয়া, দাস, ইএস, ওকে।
আমার মনে হয় এখন সবকিছু ক্লিয়ার হয়েছে আপনাদের এটার দুইটার। সো আমরা এখন আপু ক্যাপিটাল আমার একটা কোশ্চেন আছে। ইয়াবিতে। এই যে সে ডার্টিবে আপনি দেখেন এই যে লাস্টে মানে বেস্ট টিমটার এবং বেস্ট টিমটার দুই ক্ষেত্রেই সে লাস্টে যায় এসের সাথে এন যুক্ত হয়েছে। যেমন আছে প্রাইসেন আর তারপর আছে ইয়া সুয়েন। দাটিভ হ্যাঁ প্লুরাল। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এই এনটা কেন হয়েছে? ও এটা অনেক বেসিক ভাইয়া, এটা A1 এর লেভেলের। হ্যাঁ, এটা নিয়মই, এটা অ্যাডজেক্টিভ এন্ডিং এর কোনো কিছু না। অ্যাডজেক্টিভ এন্ডিং ছাড়াও দাটিভ প্লুরালের ক্ষেত্রে আপনি নাউনের শেষে এন যুক্ত করবেন, এটা ফিক্সড। আহ, ওকে। আচ্ছা। আচ্ছা, এটা আপনার দোষ না, এটা আমরা অনেকেই মিস করি, অনেকেই মিস করি। এই যে দেখেন, আমি আপনাকে যদি একটু আর একটু ক্লিয়ার করে দেখাই। এই দেখেন, এটা কি ডাটিভ না একটা ভাইয়া? মাইন এন্ড এলটার্ন। জি এলটার্ন তো এলটার্নই, এটা দিয়ে হবে না। ওকে, এই যে মিট, মিট তো একটা ডাটিভ প্রিপোজিশন, এটা জি তো আমরা জানি মিট তাই না? মিট ভেলসেন, জি দেখেন শুয়েন, শুয়েটা কি হয়ে গেল? শুয়েন হয়ে গেল না? জি। এটা সব ক্ষেত্রে আপনি পাবেন। কিন কিন্ডার্ন, এ দেখেন, ইস তারপর হেল্প ওইখান, কিন্ডার্ন। হ্যাঁ ওই নিচে যে এখানে জ্যাকেটের ইয়ে আছে মিড, দেন জ্যাকেট ওই নিচে আসেন এখানে। কোথায়? হ্যাঁ এই যে এখানে, এই যে জ্যাকেট ইয়াকে, উপরে, উপরে একটু, ইয়া, এই যে এখানে জ্যাকেটের ইয়ে আছে। আয়না। তো হ্যাঁ আয়নার জ্যাকেট, তো এখানে কি লাস্টে জ্যাকেটের সাথে এন হবে? না, এটা তো ভাইয়া সিঙ্গুলার, আয়নার তো সিঙ্গুলার, ও আচ্ছা আচ্ছা, তাই না? এটা শুধু প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে, তাই তো? প্লুরাল, আচ্ছা আচ্ছা, ঠিক প্লুরাল আছে। ডাটিভ। ওকে। ওকে আপু। ওকে, আমরা তাহলে ক্যাপিটালে চলে যাচ্ছি। আচ্ছা, এই জিনিসটা একটু দেখেন, ভ্যারডেন একটা ভার্ব। হুম, ভ্যারডেন ভার্ব সম্পর্কে কি আমরা কেউ কিছু জানি? এনি আইডিয়া? ভ্যারডেন মানে আপু কি? এটা ফিউচারে ব্যবহৃত হয় যে আমি এটা করব। প্রেগনেন্ট হবে। হবে, বিকাম। ওকে, না ফিউচার ব্যবহৃত হয়, এটা ভাইয়া একদমই ঠিক বলেছেন, রিস্টিস। বাট আচ্ছা, আমি যদি আরেকটু ক্লিয়ার করি, আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজে তিনটা হেল্পিং ভার্ব আছে, তিনটা সাহায্যকারী ক্রিয়া, এছাড়া আর কোনো সাহায্যকারী ক্রিয়া নেই। একটা জাইন, একটা হাবেন, আর একটা হচ্ছে ভ্যারডেন, ঠিক আছে? এখন ভ্যারডেনটাকে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে এটুতে ইউজ করব না, এটা আমাদের টার্মে নেই। ভ্যারডেনটা নর্মাল একটা ভার্ব হিসেবে মডেল ভার্বের মতো ইউজ করব। তো ভ্যারডেন মানে বিকাম। হুম। জাইন মানে কিন্তু বি, হওয়া। ভ্যারডেন মানেও ওই রকমই কিছু একটা, হওয়া, বিকাম। হ্যাঁ। তো এই ভ্যারডেনটা যখন নাকি হেল্পিং ভার্ব না মেইন ভার্ব হিসেবে ইউজ হয়, এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ইউজ হয়। তো এটা তিনটা ক্ষেত্রে ইউজ হতে পারবে। একটা হচ্ছে ভ্যারডেন প্লাস নোমেন, ভ্যারডেন প্লাস অ্যাডজেক্টিভ, ভ্যারডেন প্লাস আল্টার্স আনগাবে। ওকে। অর্থাৎ যখন ভ্যারডেনের সাথে আমরা নোমেন ইউজ করব, দেখেন এই যে এখানে আছে প্রেজেন্সে, এই যে ভ্যারডেনটা এখানে আমাদের মেইন ভার্ব। এয়া উইড ফার ফারার, এটার মানে কি? সে কি হবে? সাইকেল চালায়। ড্রাইভার হতে সা- চাই। না, ফার্ন ফারার মানে, ফার্ন মানে দূরবর্তী রাস্তায়, ও মানে লং রোডে যারা নাকি ড্রাইভ করে সেরকম, সে এটা হবে, সে ড্রাইভার হবে, নর্মাল কথা, লং রোডের ড্রাইভার। ট্রাক ড্রাইভার হবে নাকি? ট্রাক ড্রাইভার দূরবর্তী যে গাড়ি হ্যাঁ, চালায়। হ্যাঁ ওইটাই। এটা তাহলে কি, ফ্যান ফেয়ার কি একটা নোমেন, উইড হচ্ছে বিকাম, সে হবে বা হচ্ছে হতে চায়, বিকাম এটা আর কি। দেখেন অ্যাডজেক্টিভ যদি আমরা ইউজ করি, আইন ট্রাউম, আইন ট্রাউম মানে একটা স্বপ্ন। স্বপ্ন। উইড ভার, হুম, ভার মানে কি রিয়েল, সত্যি। তো স্বপ্ন সত্যি হলো বা স্বপ্ন সত্যি হবে, স্বপ্ন সত্যি হচ্ছে, ঠিক আছে? তার মানে আহ, হওয়া, বিকাম, ড্রিমস কাম, ড্রিম কামস ট্রু, এরকম আর কি। ভ্যারেন প্লাস আল্টার্স আনগাবে, অর্থাৎ যখন নাকি কেউ কত হয়, ইস ভের্ডে ফুন ফুন ফিয়ারসিস ইয়ারে আল্ট, কাল্ট। আই এম বিকামিং 45 বছর বয়স। ওকে, এইরকম। সো এইসব ক্ষেত্রে হচ্ছে আমাদের ইয়াটা হয় আর কি, ভ্যারিডেন্ট ভার্বটা ইউজ হয়।
আর প্যাটেরিটুম হচ্ছে ভুরডে, আর পারফেক্ট হচ্ছে গেভোর্ডেন। এটা এখানে নাই কেন? তারপর শেষেটা কি হবে, যে যে এয়ার ইস্ট ওভার আর্স্ট। গেভোর্ডেন মেন ভার্বে আমাদের পারফেক্ট ফর্ম আছে না, আবার ভ্যারেন ভার্বটা হুম হুম। সবসময় জাইন ভার্বের সাথে কনজুগেটেড হয় পারফেক্টে। যে ভোর্ডেন, এটা কি ইরেগুলার ভার্ব? কে জানে, হ্যাঁ মেবি। ইরেগুলার তো হলো না ভাইয়া, গেভোর্ডেন। হ্যাঁ ইরেগুলার হলেই তো ইএন যুক্ত হয় আর সামনে গে হয়, ঠিক বলেছেন, আমি এভাবে চিন্তা করিনি। আচ্ছা, এই যে হচ্ছে আপনাদের ভ্যারেন ভার্বের কনজুগেশনটা, এটা হচ্ছে 156 নম্বর পেজে। ওকে, ভ্যারেন become ich werde, du willst, er sie es wird, wir werden, ihr werdet, sie werden। আবার প্যাটেরিটুমে হচ্ছে wurde, wurdes, wurde, wurden, wurdet, wurden। আর পারফেক্টের জন্য হচ্ছে সবসময় জাইন ভার্ব, এটার সাথে হাবেন ভার্ব কখনোই যুক্ত হতে পারবে না। bin geworden, bist geworden, ist geworden, sind geworden, seid geworden, sind geworden। ওকে, এটা আপনারা করে ফেলেন। আচ্ছা, ও পারফেক্টটা তো বুঝলাম না, এটা হচ্ছে আমরা তো জানি হচ্ছে দুইটা সাহায্যের ভাব থেকে হচ্ছে বিনের সাথে একটা হয়, আর হাবেনের সাথে একটা হয়, মানে জাইনের সাথে একটা, হাবেনের সাথে একটা। তো এখানে তো পারফেক্ট সবগুলা বিন, বিস্ট, ইস্ট, জিন, জাইড, জিন দিয়ে রাখছে। আপনি আপনি গুলিয়ে ফেলেছেন বিষয়টা, আমি আপনাকে ক্লিয়ার করছি। একটা ভার্বের সাথে কিন্তু দুইটা ইউজ হয় না। যে একটা ভার্বের সাথে, যেমন ফারেন, এটার সাথে কিন্তু আপনি জাইন ভার্ব ইউজ করবেন, কিন্তু এস এন এর সাথে কিন্তু আপনার হাবেন ভার্ব ইউজ করতে হয় নাকি? জি জি জি। অর্থাৎ একটা ভার্বের সাথে আপনি দুইটা ফর্ম ইউজ করতে পারবেন না। সেইখানে আপনার নিয়ম কি, যেটাতে মোশন থাকবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া বুঝাবে, তখন মুভমেন্ট আপনি থাকবে। জাইন ভার্ব ইউজ করবেন। এখন জি। গেভর্ডেন তো আউস নামে, কারণ গেভর্ডেন তো বিকাম, এখানে তো কোনো মোশন নাই, আছে? মোশন নাই না, কিন্তু তারপরেও মোশনলেস। এখানে জাইন ভার্বটা অ্যাড হবে, এর জন্য এটাকে স্পেসিফিক্যালি বলে দেওয়া যে এটার সাথে সবসময় জাইন ভার্ব ইউজ হবে, এটার সাথে হাবেন ইউজ হবে না। ঠিক আছে? ও চাউস নামে এটা। ইয়া, ওকে, তাহলে আমরা এটা এখন পড়বো। দেয়া ট্রাম্পের অফ, স্বপ্নের প্রফেশন। আচ্ছা, এখানে আমাদের দুইটা বড় বড় টেক্সট আছে, কে কে পড়বেন? দুইজন বা তিনজন আমরা পড়তে পারি, তিনজন আমি আলাদা করে দিব। ওকে, আরেকজন, আরেকজন, ফারজানা আপু, ফ্রি আছেন আপনি? আপু সরি, আজকে আমি একটু গ্রামের বাড়িতে আসার জন্য পড়তে পারতেছি না, এখানে নেট ইস্যু হচ্ছে আপু। ওকে, শাওন ভাইয়া, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সুজন ভাইয়া, আতিয়া আপু আর শাওন ভাইয়া, ওকে, আমি আপনাদেরকে আলাদা আলাদা করে দিচ্ছি। প্রথম জন পড়বেন হচ্ছে ওকে, এই ফিনডেন পর্যন্ত পড়বেন প্রথম জন। দ্বিতীয় জন এইটা শেষ করবেন, এই যে সোয়ারেন্টে মাখেন আতিয়া আপু। আর তৃতীয় জন শাওন ভাইয়া, আপনি হচ্ছে এই লাস্ট প্যারাটা পুরো পড়বেন। ওকে, ওকে, সুজন ভাইয়া শুরু করেন এই লাইন থেকে, বেরোফ্লিশ। বেরোফ্লিশ থেকে না? হুম, আচ্ছা দাঁড়ান, আমি একটু ইয়াটা বেরোফ্লিশ পড়ে দিচ্ছি। নকমাল নয় Arbeiten Sie zu zweit? আচ্ছা, এখানে দুজনকে পড়তে বলেছিল। Jeder liest einen Text. Markieren Sie im Text Informationen zu Name, Ausbildung, berufliche Tätigkeiten und Berufswechsel. Notieren Sie die Informationen dann in der Tabelle. ও এখানে একটা টেবিল আছে। আচ্ছা, এটা আমাদেরকে পড়তে বলেছে, এদের বেরুফ একটা প্রফেশন থেকে আরেকটা প্রফেশনে চলে যায় এবং পড়াশোনা, এগুলাকে নোট করতে বলেছে, ঠিক আছে? এবং ডে অ্যাক্টিভিটিস এগুলা হচ্ছে আমাদেরকে টেবিলে সাজাইতে বলেছে, আমাদের টেবিলে সাজানোর দরকার নেই, আমরা পড়বো। ওকে ভাইয়া, শুরু করেন। বেরোফ্লিশ নকমাল নয়ে আনফাঙ্গেন। পেশাগত, প্রথমবারের মতো পেশা শুরু করে নাকি? ইজ ডাস বেরোফ্লিশ মগলিশ, এটা নখমাল। কি সম্ভব? আচ্ছা, নখমালটা হচ্ছে নখ আইনমাল যেভাবে বলি, মানে আবার শুরু করা আর কি, আবার প্রফেশন নতুন ভাবে শুরু করা। বেরোফ্লিশ নখমাল নয় নতুন ভাবে আনফাং। একটা প্রশ্ন শুরু করে। হুম, ইজ ডাস মগলিশ, এটা কি সম্ভব? ইয়া। আইনেন জব বেক্সেল,
nach einigen Jahren in einer Firma kennt fast jeder. হুম একটি কাজ পরিবর্তন করা বছরের কোনো কোম্পানিতে কি পরিচিত কি বছরের প্রথম দিকে করতে হয় না আপনার? নাখ আইনিগেন আইনিগেন মানে কিছু বছর, ঠিক আছে। জব ভেক্সেল নাখ আইনিগেন ইয়ার মানে জব চেঞ্জ করা, কয়েক বছর পরের জব চেঞ্জ করা। ইন আইনার ফির্মা একটা কোম্পানি থেকে বা একটা কোম্পানিতে কেন ফার্স্ট এটা ফার্স্ট ইয়ার মানে অলমোস্ট সবাই জানে জব প্রতি প্রতি পরিবর্তনের কথা। কোম্পানি যেন কয়েক মানে বছর ওই পর পর বিষয়টা যে জানে মানুষ জব পরিবর্তন করে সেটা সবার কাছে পরিচিত। পরিচিত। Aber einige entscheiden sich für einen kompletten Neuanfang. ইয়া কিন্তু কিছু সিদ্ধান্ত নিতে পারে কি কমপ্লিট করার পর নাকি ওকে, আবার eine einige für eine entscheiden sich, আবার কেউ কিছু সিদ্ধান্ত নিজে নিতে পারে for the completed Neuanfang মানে নতুন একদম কমপ্লিট নতুন একটা প্রফেশন শুরু করা। কেউ কেউ ডিসিশন নিতে পারে সেটা নিয়ে। মানে প্রথম লাইনটা এরকম যে অফিস চেঞ্জ করা, একটাই প্রফেশন বাট বারবার নতুন অফিস নতুন এনভায়রনমেন্ট চেঞ্জ করা মানে জব পরিবর্তন করা। কিন্তু প্রফেশন পরিবর্তন করাও হচ্ছে কেউ কেউ পারে। যেমন ধরেন আচ্ছা। কেউ অফিসে কাজ করতো, এখন সে ফার্মার। কেউ ডক্টর ছিল, এখন সে ট্রাক ড্রাইভার। এইরকম আর কি। ওকে, তারপর So begin unsere Serie neuer Job, neues Glück. সুতরাং নতুন আমরা আমাদের নতুন সিরিজ হচ্ছে কি শুরু নতুন করছি যেটা জব হচ্ছে নতুন নতুন লাভ। জব এবং নতুন কাজ, হুম নতুন খুশি। Stellen wir Ihnen heute zwei Beispiele vor. হুম আমরা দুটি উদাহরণ দিব নাকি আজকে দুটি উদাহরণ দিব। আচ্ছা, এখানে হচ্ছে ফস্টেলেন একটা ট্রেন বেয়ারের ভার্ব। ফস্টেলেন মানে কি কেউ জানি? পরিচিত করানো। ইন্ট্রোডিউস করা। ওকে, তাহলে আমরা ইন্ট্রোডিউস করবো বা পরিচিত বা আপনাদের সামনে প্রেজেন্ট করবো এই টাইপের আর কি এক্সপ্রেশনটা। দুইটা হচ্ছে নতুন মানে দুইটা 22 পিল। ওকে, দুইটা এক্সাম্পল। দুইটা উদাহরণ। আচ্ছা, তাহলে ভাইয়া পড়েন Vom আপনি। Büro zum einigen Laden. হুম, আইনিগেন না, আই গেনেন। Eigenen Laden. হুম, আইনিগে মানে হচ্ছে কিছু, আর আই গেনেন মানে হচ্ছে নিজস্ব, ওন। ওকে, আচ্ছা, চাকরি থেকে তো নিজস্ব ব্যবসা নাকি? ইয়া নিজের দোকান লাডেন। Vom Büro zum eigenen Laden. হুম নিজের দোকান। Nach ihrem Englischstudium hat Marlies Hauenstein fast 20 Jahre lang als Übersetzerin bei einer Firma gearbeitet. তার হচ্ছে ইংলিশে পড়াশোনার পরে আম, মার্লিস হাউনস্টাইন প্রায় 20 বছর যাবত অনুবাদকের কাজ করেছেন একটি কোম্পানিতে, অনুবাদিকা হিসেবে। ইয়া ট্রান্সলেটর হিসেবে কাজ করেছিল। Dann wurde sie arbeitslos. হুম পরে সে হচ্ছে বেকার হয়ে পড়ে ওকে und musste eine neue Arbeit finden. এবং সে একটি নতুন কাজ, তার এখন নতুন একটি কাজ খুঁজতে হবে। খুঁজতে হয়েছিল, এটা প্যাটেন্টম। ওকে, এটাও কিন্তু ভুর্ডেটাও কি ভেরডেন, আমরা একটু হয়েছিল। আগে যেই ভার্বটা পড়লাম ভেরডেন, ওইটার প্যাটেন্টম কি জি, ভুর্ডে। হ্যাঁ, তার মানে wurde. শি বিকেম কাজ ছাড়া, বেকার। ওকে, ভুর্ডে জি ভুর্ডে Wurde sie arbeitslos. ইয়া, এবং তাকে নতুন কাজ খুঁজতে খুঁজতে হয়েছিল। ওকে, আতি আপু পড়েন তো পরেরটুকু। Sie wollte schon lange etwas für die Umwelt machen. সে হচ্ছে কোথাও সমস্যা হচ্ছে আপু? জি আপু ট্রান্সলেট করতে পারতেছি না। ওকে, সে ভোল্টে, এটা কি প্যাটারিটুম, ভলেনের প্যাটারিটুম। সে চাইতো,
শুন লাঙ্গে অনেক সময় ধরে সে চাইতো অ্যাটফার্স্ট ফর দি উমওয়েল্ট এনভায়রনমেন্টের জন্য কিছু মাখেন করতে। সে অনেক দিন ধরে বা অনেক সময় ধরেই এনভায়রনমেন্টের বা পরিবেশের জন্য কিছু করতে চাচ্ছে। Und hat die Chance genutzt. ওকে, এবং চান্স হচ্ছে গেনুস মানে কি আপু? নুটসেন মানে কি? ব্যবহার না, ব্যবহার। ব্যবহার করা। অর্থাৎ সে এই চান্স না, এটাকে বলে সনসে। ঠিক আছে, ইংলিশের মতো, বাট দি সনসে, হাত দি সনসে গেনোটস, অর্থাৎ সে সেই সুযোগটাকে ব্যবহার করেছিল। শান্সে। চান্সে mit einem Laden wird ihr Traum war. হুম, সঙ্গে তার তার ড্রিম দোকানের সাথে, মানে দোকান দেওয়ার সাথে, ভিড় দোকান লাডে। বিকাম ইয়ার, তার ট্রাউম স্বপ্ন, ওয়ার সত্যি, অর্থাৎ এই যে ভেরডেন ভার্বটা, ঠিক আছে, স্বপ্ন সত্যি হয়েছে নাকি হবে সত্যি হয়েছে, কোনটা? দোকানটার সাথে তার স্বপ্ন সত্যি হয়েছে। তারপর dort verkauft sie nun Lebensmittel ohne Plastik. হচ্ছে তার গ্রোসারির সেখানে সাথে বিক্রি হয়, আপু, সেখানে সে আপুকে বিক্রি একটু করে। করতে দেই, আমি হেল্প করছি, আহ, তাহলে আপু কনফিউজড হয়ে যাবে। ওকে ভাইয়া, তার তার হচ্ছে গ্রোসারির সাথে কি প্লাস্টিক? ভোনে প্লাস্টিক মানে প্লাস্টিক ছাড়া, উইদাউট প্লাস্টিক। ডট ফেয়ার কাউফট, আচ্ছা ফেয়ার কাউফট মানে কি? ফেয়ার কাউফেন দোকানি। বিক্রেতা। বা সোল্ড মানে বেচা কেনা। আচ্ছা, ও বিক্রি। তো সে সেখানে বিক্রি করে, নুন মানে নাও, এখন ইয়েটস, ইয়েটস আর নুন এক জিনিস। এখন লেবেন্সমিটেল মানে গ্রসারি বিক্রি করে উইদাউট প্লাস্টিক। ওকে, জি আপু। হুম also ohne Verpackung হুম, এবং হচ্ছে ইয়া প্লাস্টিক ছাড়া প্যাকেট প্যাকেজিংও ছাড়া, প্যাকেজিং ছাড়াও বিক্রি করে। ওকে, এবং প্যাকেজিং ছাড়া। হুম, Sie ist selbstständig und hat keinen Chef mehr. হচ্ছে কোনো শেফ নাই। ইয়া, জি ইস্ট জেলস্ট্যান্ডিশ, জেলস্ট্যান্ডিশ মানে কি? সেলফ মাইসেলফ। সেলফ ওকে, ইন্ডিপেন্ডেন্ট বা সেলফ এমপ্লয়েড। ওকে, ইয়া। সে এখন জি ইস্ট জেলস্ট্যান্ডিশ, সে হচ্ছে স্বাধীন, হাট কাইনেন শেফ মে, এবং তার এখন কোনো বস নাই। aber aber das finanzielle Risiko ist größer als früher. ইয়া, মানে হচ্ছে ফিনান্সিয়াল রিস্কটা হচ্ছে বড়। আগের অলসো থেকে, আগের থেকে আলস ফ্রুয়ার মানে আগের থেকে এখন ফাইন্যান্সিয়াল রিস্কটা বেশি। ওকে, তারপরে হাট জি ইয়েডে বেরোয়েট হুম, হচ্ছে সে কি তার আইডিয়াটা তার আইডিয়া নিয়ে কি বেরোয়েট সে মানে রিগ্রেট করে, অনুশোচনা হয় তার, আহ, অনুশোচনা হয়েছে না? নাইন মানে না। আউফ কাইনেন ফাল মানে হচ্ছে কোনো ফেলুয়ার নাই। আউফ কাইনেন ফাল একটা ফ্রেজ, এটা হচ্ছে আউফ কাইনেন ফাল মানে ডেফিনেটলি নট, আউফ আইনেন ফাল মানে অবশ্যই ডেফিনেটলি, আর আউফ কাইনেন ফাল মানে কোনোভাবেই না। ওকে, জি আপু। হুম Ich werde jetzt 45 und habe mein eigenes Geschäft mit vielen netten Kunden. হুম আহ, এ- বর্তমানে আহ, আমি 45 বছর ধরে নাই, আম, ইস ওয়েরডে, ইস ওয়েরডে মানে আমি এবার, আই উইল অর আই বিকাম 45 বছর, ইয়া, এখন মানে আমার 45 বছর হবে এখন, und habe
mein eigenes Geschäft mit vielen netten Kunden। এবং এখন আমার নিজের দোকান আছে উইথ সাথে অনেক নাইস কাস্টমার্স। Das will ich bis zur Rente machen. হুম আম, আহ, এটা অনেক বেশি। ওকে রেন্টে মানে কি আপু? ওকে রেন্টে মানে হচ্ছে রিটায়ার, ঠিক আছে। দাস ভিলেজ আমি এটা চাই বিচ সোয়া রেন্টে, আমি রিটায়ার হওয়ার পর্যন্ত এটা করতে চাই, মানে ও যতদিন না রিটায়ার হবে ততদিন পর্যন্ত ও এই দোকানটার সাথে থাকতে চায়। ওকে ওকে জেয়া গুড, দুইজনই খুব ভালো পড়েছেন, এটা অতটাও সহজ ছিল না। আচ্ছা তারপরে ভাইয়া। হ্যাঁ আপু, আমি হুম বোম অপারেশন সাল ইন ডেন লেকভে এল কা ভে। এলকাভে হুম মানে এলকাভেতে অপারেশন অপারেশন মেবি। আচ্ছা লাস্টক্রাফট ওয়াগন মানে ট্রাক এটা। ওকে তো ফ্রম অপারেশন রুম টু দ্য ট্রাক ড্রাইভার, টু দ্য ট্রাক। ওকে পড়েন ভাইয়া পড়েন। ভাইয়া আছেন? আর সি রুগেন গেমাট মার্কুস স্টুবার প্রথমে ছিল হচ্ছে মেডিসিনে পড়াশোনা করছে প্রথমে, এবং ইন্ডিয়ার সভিস এবং সুইজারল্যান্ডে মেবি এটা, ইয়া এবং এবং ইন্ডিয়ান ইউএসএ এবং ইউএসএ তে তার আউসবিল্ডিং হার্স হার্সি রুঙ্গেন মানে কি আপু? হার্ট সার্জন। হার্ট সার্জনে আউসবিল্ডিং করেছে হুম স্পার্টা স্পার্টিয়া, তারপর ইস্ট এর ওভার আর্টস হুম লেইটার আইনেস হেয়ারসেন টুর্মস গেবর্ডেন, হুম এবং পরে ওভার আর্টস এবার মানে এটা সিনিয়র ডক্টর, সিনিয়র কনসালটেন্ট যেটা। সিনিয়র ফিজিশিয়ান হয়েছিল আর কি। এবং সিনিয়র ডাক্তার এবং লেইটার লাইটার, লাইটার 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 হচ্ছে আপনার ডিরেক্টর আইনেস। আইনেস হার্সেন ট্রুমস গেবর্ডেন। আপু এইটার মানে বলতে পারবো না। আচ্ছা, ওকে একটা হার্ট সেন্টারের ডিরেক্টর হয় তারপরে সে। ও এর ভোল্টে শোন ইমা আলস মেডিসিনা ডান আউ ফরেন ভেন ইয়া আন এর ফুল গ্রেইস্টেন ইস্ট, হুম এবং সে চেয়েছিল বা সে চাইছে সব সময় মেডিসিনার মানে একজন মেডিসিন মানে উম, ওষুধের আহ, ওষুধ মানে আচ্ছা উনি ওষুধ হচ্ছে যে ডক্টর ছিল বা মেডিসিনার যাই হোক, ডক্টর যে ছিল উনি ওইটা নিয়ে উনি সব সময় কাজটা মানে এটা নিয়ে কাজ করা বন্ধ করতে চাইতো। আউফহোরেন মানে স্টপ, ঠিক আছে। তারপর ভেন ভেন যখন ইয়া এর ফ্লো গ্রেস্টেন ইস্ট যখন যখন আচ্ছা আমি কি একা ভাইয়ার কথা মাঝে মাঝে শুনতে পাচ্ছি মাঝে মাঝে শুনতে পাচ্ছি না, নাকি আপনারাও? আমরাও আমরা অপু। আমরা ওকে এর এর ফ্লোগেস্টেন এর ফ্লোগেস্টেন আচ্ছা ভাইয়া ভেন am erfolgreichsten ist, erfolgreichsten am erfolgreichsten এটা হচ্ছে সুপারলেটিভ। ওকে এটা সব যখন সে সব থেকে বেশি সাকসেসফুল ছিল।
বা যখন সে সব থেকে বেশি সাকসেসফুল তখন সে চাইতো সে ডক্টরি পেশাটাকে বন্ধ করতে। তারপর ভাইয়া আলজো থেকে পড়। আচ্ছা ভাইয়া, এনশুল্ডিগং, আপনার কথা মাঝে মাঝে আমরা শুনতে পাচ্ছি, মাঝে মাঝে শুনতে পাচ্ছি না। ওকে, আপনি এ পর্যন্তই ও তাহলে পড়েন, অন্য কেউ বাকিটুকু পড়ুক। ওকে, ঠিক ওকে, কে পড়বেন এই আলজো থেকে শেষ পর্যন্ত? ওকে, সিফাত ভাইয়া দিতে। হ্যাঁ আপু, কথা শোনা যাচ্ছে? ইয়া, ওকে, কোথা থেকে? আলজো। আলজো। Also hat Dr. Studer nach 25 Jahren als erfolgreicher Erscheinung হুম, die weiße Arztkleidung gegen bequeme Klamotten getauscht. এটা getauscht হবে? ইয়া, গেট আউট। getauscht। তাহলে সো ডক্টর স্টুডার 25 বছর বয়সে, আপু ইয়ার ফল গ্রাইসাটা 25 কি বছর বলছেন যেন? পর। নাখ। 25 বছর পর। ইয়া, এটা মিনিংটা কি আপু, ইয়ার ফল গ্রাইসার? এরফলগ্রাইশ মানে হচ্ছে সাকসেসফুল, এরফলগ্রাইশার মানে হচ্ছে আলস এরফলগ্রাইশার হেসার, মানে অ্যাজ আ সাকসেসফুল হার্ট সার্জন। ওকে। এজ এ সাকসেসফুল হার্ট সার্জন হিসেবে সে হুম, সাদা মানে ডাক্তারের পোশাক পরে অ্যাপ্রন। ভ্যাকুয়ামে ক্লামোটেন হুম, মানে অ্যাপ্রন পরে ভ্যাকুয়ামে এটা। গেগেন। গেগেন মানে অ্যাগেনস্ট, বিপরীতে। অর্থাৎ অ্যাপ্রনের বিপরীতে বেকুইমে ক্ল্যামাটন, মানে অ্যাপ্রনের বিপরীতে কমফোর্টেবল ড্রেস। গেট আউট মানে এক্সচেঞ্জ। ওকে, আমি এটাকে গুছায় বলি। ওকে। Also hat Dr. Studer nach 25 Jahren als erfolgreicher Herzchirurg die weiße Arztkleidung gegen bequeme Klamotten getauscht। অর্থাৎ আহ, সো বা এই জন্য ডাক্তার স্টুডার 25 বছর পরে অ্যাজ আ সাকসেসফুল হার্ট সার্জন সে করেছে হচ্ছে বেকুইম বা হচ্ছে কমফোর্টেবল ড্রেসের বিপরীতে তার ডক্টরি যে ড্রেসটা ওইটা এক্সচেঞ্জ করেছে। অর্থাৎ এটা বুঝাইতে চাচ্ছে যে সে যখন সব থেকে সাকসেসফুল ছিল তখন সে তার পেশাটাকে স্টপ করতে চেয়েছে। তারপর স্টপ করতে চেয়ে 25 বছর ওনার প্র্যাকটিসের পর উনি ওনার ডক্টরি ডক্টরের পোশাক বাদ দিয়ে কমফোর্টেবল পোশাক আছে এরকম একটা পেশাতে সুইচ করে। আচ্ছা, তারপর। এয়ার ইস্ট ফেয়ার ফারার গেভার্ডেন। হুম, সে মানে ড্রাইভার হতে চেয়েছিল। ফার্ম ফেয়ার অর্থাৎ দূরের রোডের যে গাড়িগুলো হুম। সেগুলোর ড্রাইভার চালক হতে চেয়েছিল, হ্যাঁ হয়েছে। চালক হতে চেয়েছিল। গেভোর্ডেন, ইস্ট গেভোর্ডেন। ওকে, তারপর। জি। দাস ভোল্টে ইয়ারশন আস কিন্ড। যে সে এটা চাইতো কখন থেকে? ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে সে এটা চাইতো। জি। ইয়ার বিকমড in diesem Entschuldigung, er bekommt in diesem Beruf wenig Gehalt। হুম, সে তার পেশাটাকে আহ, ভ্যানিক এবং গেহাল্ট বলতে। গেহাল্ট বলতে ও যে ইনকামটা করতো, পেড, ঠিক আছে। অর্থাৎ ওর যে স্যালারিটা ছিল সেটা খুবই কম পেতো এই হ্যাঁ। বেরোজ থেকে ট্রাক ড্রাইভার হিসেবে। আবার। Aber es war die richtige Entscheidung für ihn। হুম, আহ, তাই সে সিদ্ধান্ত বা সঠিক পথ বেছে নিল, এরকম নাই, কিছু। নাই, কম স্যালারিতে এর জন্য সে সঠিক পেশে এটা তো যাচ্ছে না বিষয়টা। এটা এরকম চেঞ্জ করলো এই জন্য। এরা না, ওর এখনকার পেশার স্যালারি কম, আগেরটার তো বেশিই ছিল। এরা বেকমড ইন দিজেম বেরো ওয়েনিগ গেহার্ট। ও খুব কমই পেইড হয় বা হচ্ছে ও খুব কমই টাকা পায় এই প্রফেশন থেকে, অর্থাৎ এই যে এলকেভে থেকে। আহ, কিন্তু কিন্তু es war die richtige Entscheidung für ihn, কিন্তু এটা ছিল তার জন্য রাইট ডিসিশন।
মানে এটা থেকে হ্যাঁ কম হ্যাঁ টাকা পেলেও এটা তার জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। তার মানে বেশি টাকা তার দরকার ছিল না, কে জানে। কে জানে। Er lebt die Freiheit auf der Straße und kommt mit seinem Lastwagen an sehr viele Orte. হুম, সে ফ্রাইহাইট মানে কি সে ফ্রি সময় নাকি? ফ্রিডম, সে ফ্রাইহাইট না ফ্রিডম ফ্রিডম, পছন্দ ফ্রিডম, করতো। হ্যাঁ। সে ফ্রিডম পছন্দ করতো এবং অন্যান্য শহর ঘুরে বেড়াতো এরকম। ফ্রিডম অফ দ্য স্ট্রাসে, সে রাস্তার মধ্যে ফ্রিডম পছন্দ করতো এবং কমট মিট জাইনেন, এবং সে আসতো কি তার ট্রাক নিয়ে অনেক অনেক জায়গায় ঘুরে বেড়াতো আর কি, এটাই স্পেটার। Später will Markus studieren noch Busfahrer werden. পরে মার্কুস টুডার এখনো চায় হচ্ছে বাস ফারার হতে, বাস ড্রাইভার হতে। কে কে কার কার এরকম স্বপ্ন আছে, হ্যান্ড রেজ করেন। এরকম স্বপ্ন নাই। ওকে, এটা তাও লজিক্যাল ছিল যে ওর জব ছিল না, এর জন্য ও নিজস্ব দোকান দিয়েছে, কিন্তু এই লোক বাস ড্রাইভার হবে পরবর্তীতে। ওকে, গুড, কাইন্ড প্রবলেম আমাদের কি। আচ্ছা, এর পরের টেক্সটটা টেলিফোনিয়াগেন আরবাইটসপ্লাটস, কাজের প্লেসে ফোন দেওয়া বা প্রফেশনাল কল, ঠিক আছে। এটা কিভাবে আমরা একটা প্রফেশনাল কল করতে পারি? Lesen Sie den Text, welche Tipps sind für Sie neu? এবং কোন, আচ্ছা এটা আমাদের পড়তে হবে কোন টিপসগুলো আমাদের জন্য নতুন। Markieren Sie und sammeln Sie im Kurs, আমাদের মার্ক করতে হবে এবং টুগেদার মানে কালেক্ট করতে হবে শর্টলি। এটা কে পড়বেন? আজকে শুধু টেক্সট আর টেক্সট। কে পড়বেন? হ্যান্ড রাইজ। আপু একটা কোশ্চেন ছিল। কেন? আপু এই যে এত টেক্সট এগুলো মানে পড়া মেইন রিজনটা কি? মানে ওয়ার্ড মিনিং এ জানার জন্য, নাকি এটা দ্বারা অন্যান্য খালি টেক্সটই পড়তেছি আর জাস্ট একটু গ্রামারটা এটা? আপনি এটু অনেক, পড়তেছেন কেন? না সেটা তো ঠিক আছে আপু, সেটা কোশ্চেনটা না। আমি কোশ্চেন করতে খালি টেক্সটই পড়ে যাচ্ছি, মানে গ্রামার এখানে খুব কম। গ্রামার আপনাদের যা গ্রামার তা তো পড়াচ্ছি, আমার কি উচিত আরো কিছু গ্রামার ইনভাইট করে নিয়ে এসে আপনাদেরকে পড়ানো? একটু জানা থাকলে একটু ভালো হতো। না ভাইয়া, এটা উচিত না। যেই লেভেলে থাকবেন সেই লেভেলের পড়াশোনা করাই ভালো। গ্রামার আরো অনেক আছে, বাট আপনাদের লেভেল অনুযায়ী যতটুকু দরকার বইতে ততটুকু দেওয়া আছে এবং আমরা ওটুকু পড়াচ্ছি। আর আমরা শুধু টেক্সট পড়ছি না, আমরা গ্রামার পড়ছি, আমরা এক্সপ্রেশন করছি, আমরা হোয়েরেন করছি, টেক্সট পড়ছি। সাইবেনটা বাকি আছে, 6-7 পার হলে আপনারা সাইবেনেও যাবেন। ওকে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাইয়া। আপু আমি একটু সমস্যার কারণে আমি একটু হাসপাতালে ছিলাম, আমি এখনো বাসায় যাইনি, পথে একটু শেষ করে রেকর্ডিংটা দিয়েন আর কি। ও আচ্ছা, রেকর্ডিংটা দিতে আমার কখনো কখনো সময় লাগে, কারণ হচ্ছে এটা কনভার্ট হয়, কনভার্ট হওয়ার পর আমার আপলোড করে তারপরে দিতে হয়। আপনাদের আচ্ছা। একটুখানি ধৈর্য রাখতে হবে, আমি নিজেই দিয়ে দিব, কিন্তু আপনারা ওকে। প্রায়ই হচ্ছে মারামারি করেন। না না আপু, হ্যাঁ, আমি না আপু, আমি রেগুলারই থাকি, কিন্তু আজকে একটু সমস্যার কারণে আসলে হাসপাতালে ছিলাম তো, পথে বাসায় যাইতেছি আর কি। ওকে, কাইন্ড প্রবলেম। এটা কে পড়বেন? আচ্ছা, আচ্ছা তাহলে আমি পড়তে বললে কে পড়বেন? আচ্ছা, সুই আপু আছেন? আপু আছে। হ্যান্ড রাইজ আপু করেন না আছে। কেন? আপু আচ্ছা, বলছি। আচ্ছা, পড়েন। উম, erfolgreich telefonieren, successful telefon. হ্যাঁ, Sie kennen das sicher. Kennen মানে তো she নো, knows that for জানা, sure. ইয়া। হ্যাঁ। আপু আমি জানি না বাংলা কি kennen das sicher, সে শিওরলি আপনি জানে যেটা জানেন এরকম সেটাই কিছু। বলেন, কমফোর্টেবলি বলেন, সমস্যা নেই। Sie müssen telefonieren und sind nervös.
তাকে হচ্ছে ফোন করতে হবে বাট সে নার্ভাস। ওকে, জি কেনেন das sicher, মানে ইউ প্রবাবলি নো, ওকে, তুমি হয়তো জানো বা তুমি অবশ্যই জানো যে মুইসেন টেলিফোনিয়াগেন und sie nervös। তোমাকে একটা ফোন করতে হবে, এখানে জিটা হচ্ছে ফর্মাল বোঝাচ্ছে, সিঙ্গুলার ফর্মাল যেটা সেটা। তোমাকে একটা ফোন করতে হবে এবং তুমি নার্ভাস, ঠিক আছে? নার্ভাস। হুম, bereiten Sie sich gut vor, আচ্ছা, তোমাকে প্রিপেয়ার হতে হবে ভালো। ইয়া, ফোন করার আগে মনে হয় তোমাকে ভালো প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, এটা আপনার জন্য বেটার হয় যদি ফুল স্টপ পর্যন্ত একবারে লাইনটা পড়েন, তাহলে এটার মিনিং বের করতে সুবিধা হয়। ওকে, এটা আচ্ছা, ইয়া, bereiten Sie sich gut vor, dann wird das Gespräch leichter. লাইস্টার, ইয়া। তো যদি আপনি আগে প্রিপেয়ার হন তাহলে দেন আপনার যে কনভারসেশনটা এটা ইজি হবে। Leichter. Ja. Zuerst einmal ist es wichtig, dass niemand sie stört. হুম, এটা আপু ভিস্টিস, ভিস্টিস, Wish. না ভিস্টিস, ওকে। Ja. হুম, এটা খুবই প্রথমত ইম্পর্টেন্ট। প্রথমত এটা ইম্পর্টেন্ট যে কাউকে বিরক্ত না করা, নিয়মান সিস্ট, কাউকে আপনি বিরক্ত করছেন না। machen Sie also ও am সরি, besten. কেউ আপনাকে বিরক্ত করছে না, এটা ইম্পর্টেন্ট যে কেউ আপনাকে বিরক্ত করছে না। তারপর Machen Sie also am besten die Musik aus und Tür oder Fenster zu. আচ্ছা, এটা কি হবে? Machen Sie also besten. Also, আমি জানি না আপু, আমি জাস্ট গেস করতেছি। অলসো যখন মিউজিক অথবা আপু আমি জানি না। ওকে, কাইন প্রবলেম। আউসমাখেন মানে কি, আমরা কি কেউ জানি? ওপেন করা, অফ, জুমাখেন, আউসমাখেন অন, ওপেন করা, আনমাখেন করা আনমাখেন, জুম, ওপেন না, আউসমাখেন হচ্ছে টার্ন বন্ধ, অফ, অফ, টার্ন অফ, বন্ধ আর খোলা না, এটা আমরা ইংরেজি দিয়ে করলে ভালো হয়, কারণ সুমাখেন মানে বন্ধ করা, বন্ধ করা। আর আউসমাখেন মানে টার্ন অফ করা। আপনি কি কি টার্ন অফ করতে পারবেন? ফ্যান, লাইট, মিউজিক, রেডিও, এগুলা কি সুইচ অন সুইচ অফ করতে পারবেন, টার্ন অন টার্ন অফ করতে পারবেন, কিন্তু জানালা, দরজা, এগুলো আপনি টার্ন অফ টার্ন অন করতে পারবেন না, আপনাকে খুলতে হবে বা বন্ধ করতে হবে, তাই না? জি আপু। ওইটা, তার মানে আউস মাখেন হচ্ছে টার্ন অফ, সু মাখেন হচ্ছে অফ, ক্লোজ, ক্লোজ, ওকে। তাহলে machen Sie also am besten die Musik aus, তো সব থেকে বেস্ট হয় যদি আপনি মিউজিক অফ রাখেন, und Tür oder Fenster zu, এবং জানালা অথবা দরজা বন্ধ করেন। বন্ধ করে রাখেন। জানালা দরজা বন্ধ করতে হবে আমার একটা সাকসেসফুল টেলিফোন কলের জন্য, ওকে। তারপর So können Sie sich besser konzentrieren. হুম, তখনই হচ্ছে আপনি বেটার কনসেন্ট্রেশন দিয়ে কথা বলতে হ্যাঁ, পারবেন। কনসেন্ট্রেট করতে পারবেন বেশি। জি। Schreiben Sie vorher Ihre Fragen und Themen auf ein Blatt Papier, dann vergessen Sie nicht. আপনার যে কোয়েশ্চেন গুলো অথবা যে থিম গুলো আছে ওটা হচ্ছে একটা পেপারে লিখে রাখতে বলছে আগে থেকেই, ফোন করার আগে, যাতে আপনি এগুলো ভুলে না যান ভুলে না জানি, ফোন কলের টাইমে। Gut ist es auch, wenn Sie Stift und Papier bereitlegen. আপনার সাথে যদি আপনি পেপার অথবা পেন রাখেন, ওটা ভালো। হ্যাঁ, Dann können Sie wichtige dann können Sie wichtige Informationen sofort notieren und müssen nicht erst hektisch einen Stift suchen. Then আপনি হচ্ছে সাথে সাথেই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো নোট করতে পারবেন। Stift suchen, মেবি আপনার টাইম
was bedeutet এবং আপনাকে তাড়াহুড়া hektisch করে কলম খুঁজতে হবে না, কলম হেকটিশ খুঁজতে হতে হবে হবে না, না hektisch মানে কি আপু? হেকটিক। Oh, okay. হুম হুম Wenn sie auf den Anruf Beantworter sprachen, nennen Sie langsam und deutlich Ihre Nummer und sagen Sie, warum Sie anrufen. হুম Äh, Wenn Sie auf den Antworten sprachen, আপনি যখন রিসিভারের সাথে কথা বলবেন, হ্যাঁ nennen Sie langsam be slow, মানে ধীরে সুস্থে কথা বলতে বলতেছে হ্যাঁ নাকি and ইহারে নুমা আপনার নাম্বার আপু deutlich was bedeutet ডয়েটলিশ মানে স্বতন্ত্র বা আলাদা আলাদা ভাবে বা ক্লিয়ার ভাবে, ক্লিয়ারলি হচ্ছে আপনার নাম্বার এবং জাগেনজি ভাগুনজি আনরুফেন, এবং বলেন আপনি কেন হচ্ছে কেন ফোন করেছেন und beim Telefonat selbst আহ, und beim এটা মানে কি? মানে হচ্ছে যখন, এবং যখন আপনি আহ, মানে টেলিফোন ইটসেলফ, নিজে টেলিফোনটা, এবং বাইম টেলিফোনাট জেলফস্ট, অর্থাৎ ডিউরিং দ্য ফোন কল ইটসেলফ, এটার আচ্ছা সময়। হুম sprachen Sie am Telefon klar und deutlich হুম ক্লিয়ারলি কথা বলতে ক্লিয়ারলি বলছিলেন এবং ডিস্টিংক্টলি। ওকে। হুম Kontrollieren Sie Ihre Notizen হুম হুম উম, আপনার নোট কন্ট্রোল করতে না নোট কন্ট্রোল বা চেক করতে বলেছে, চেক ইউর নোটস বা কন্ট্রোল ইয়াগেন, বা আরেকবার একটু দেখে ইয়া করা। sehr wichtig. sehr wichtig Wie? wish und sehr wichtig Ja, রাখলেন জি মেবি হচ্ছে হেসে smile. হুম হেসে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ man kann das রাখলেন hören ওকে, so that উনি হচ্ছে শুনতে পারে শুনতে আচ্ছা, পারে, হাসি। হুম। ওকে, আচ্ছা, এটা ছিল আমাদের একটা সাকসেসফুল টেলিফোন কলের জন্য কি করতে হবে? দরজা বন্ধ করতে হবে, জানালা বন্ধ করতে হবে, মিউজিক বন্ধ করতে হবে, মেক শিওর করতে হবে কেউ আমাকে বিরক্ত করছে না, তারপরে লিখে রাখতে হবে কি লিখে রাখতে হবে আমি কি কি বলবো, এবং সাথে একটা কলম এবং পেপার রাখতে হবে যদি সে আমাকে কিছু বলে নোট করার জন্য। তারপরে হচ্ছে হেসে কথা বলতে হবে, এবং আর কি, আর কি কিছু বাকি ছিল বলতে, এগুলো করতে হবে আর কি আমাদের, এবং ডয়েটলি এবং ক্লিয়ারলি কথা বলতে হবে। ওকে।